কি খেলোয়াড় মাইরি, কি লেভেলের খেলোয়াড় আমাদের ঢালিউডের সুপারস্টার লেডি শবনম ইয়াসমিন বুবলি। রীতিমতো ভাই সবাইকে অবাক করে দিয়ে, সবাইকে তাক লাগিয়ে দিয়ে যেন আবারও দ্বিতীয় সন্তানের মা হয়ে গেলেন, তাও আবার সেটা বাংলাদেশের মেগাস্টার দ্য কিং অফ কিং শাকিব খানের। ভাবা যায়, মানা যায়, ভাবতে পারছেন, বুঝতে পারছেন বাস্তবতা কত কঠিন সেটাকে আপনারা একেবারেই ভুলে গেছেন। দেখেন বাস্তবতা কি জিনিস। কিছুদিন আগ পর্যন্তও কিন্তু তার সাথে তার কোনো সম্পর্ক ছিল না, অথচ বাস্তবতার নিরিখে ভালোবাসার আবেগে রীতিমতো যা হওয়ার তাই হয়েছে। দুনিয়াতে কিন্তু চলে এসছে শাকিব খানের কন্যা সন্তান শেহরিন খান। রীতিমতো সেই খানের কিংবা সেই শেহরিন খানের মা কিন্তু ঢালিউডের সুপারস্টার লেডি শবনম ইয়াসমিন বুবলি, তার ভক্তরা বলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কি খবর সবার? খুব আনন্দিত না? সবাই দেখলাম অনেক বুবলি ফ্যান হচ্ছে, মিষ্টি বিতরণ করছেন, অনেকে অনেক চিয়ার আপ করছেন, চিল করছেন, মজা করছেন, মাস্তি করছেন। স্বাভাবিক, আপনারা এটা করবেন, এটা আপনাদেরই তো প্রত্যেক সম্পত্তি, আপনাদের প্রপার্টি। যেহেতু আপনাদের ঢালিউডের সুপারস্টার লেডি, আমার লেডি না, আপনাদের লেডি, সুপারস্টার লেডি, আমার কিছুই না। তো সেই জায়গা থেকে খুব আনন্দ হচ্ছে, খুব চিল হচ্ছে। অনেকে হচ্ছে আমাকে বলতেছেন যে ভাই আপনি তো বলছিলেন যদি বুবলির মেয়ে সন্তান হয় আপনি মসজিদে সিমেন্ট দিবেন 10 বস্তা। আমি এই ভিডিওতে বলতেছি মসজিদে সিমেন্ট 10 বস্তা দিব, মানে দিব। আমি মুসলমান, আমি ঠিক মসজিদের পাশেই কিন্তু অপোজিটে দাঁড়িয়ে আছি। ক্যামেরাটা একটু ঘুরাও, মসজিদের দিকে দেখাও, ক্যামেরাটা মসজিদের দিকে তাকাও। এই যে নূর মসজিদ দেখা যাচ্ছে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমিও কিন্তু কি অবশ্যই যেহেতু মুখে কথা বলছি, জবান দিয়ে বলছি 10 বস্তা সিমেন্ট আমি দিব, মানে দিব। এখন আসি একটু মূল পয়েন্টে। দেখেন কিছুদিন আগ পর্যন্ত কি আজ থেকে আর 2-3 বছর আগে আমাদের মেগাস্টার শাকিব খান একটা কথা বলেছেন, যে কথাটা নিয়ে এখন খুব সমালোচনা হচ্ছে। যে উনি তো বলেছিলেন যে বুবলি, অপু বিশ্বাস দুজনই আমার অতীত, তাদেরকে অফ স্ক্রিনে অন স্ক্রিনে কোথাও দেখা যাবে না, অথচ বুবলি ম্যাডামেরই বাচ্চা হয়ে গেল শাকিব খান বাবা হিসাবে। তো বড়রা অদ্ভুত। শাকিব খানকে তবে কথা রাখতে পারেন না, শাকিব খানকে তবে কথা দিয়ে কথা রাখতে পারেন না, শাকিব খানকে তবে এরকমই অনেকেই অনেক রকমের কথা বলার চেষ্টা করছেন। তো তাদেরকে আমি একটু বলতে চাই যে নিজের খেয়ে প্লিজ বোনের মুখটা দাঁড়াবেন না। কারণ শাকিব খান কি করবে, শাকিব খান কি করবে না, এটা তার ব্যক্তিগত ব্যাপার। সে কি চরিত্রহীন, সে কি লম্পট, সে কি বদমাইশ, সেটা তার ব্যাপার। সেটা আমার আপনার ব্যাপারে ইন্টারফেয়ার করতে হবে না। সে যদি চরিত্রহীন হয়ে থাকে হবে, সেটা তার ব্যাপার। সে বলছে সে কথা রাখতে পারে না, সেটাও তার ব্যাপার। বাট তিনি সে মনে রাখতে হবে বুবলির ঘরে কিন্তু শাকিব খানের সন্তান আছে, শেহজাদ খান বীর। সো বাবা যখন ছেলের কাছে যায়, যেহেতু ছেলের মা তার ওয়াইফ, সো হইতেই পারে ভাই। এটা আসলে মানে এত আবেগ দেখায়, এত ভাব দেখানোর কিছু নাই ভাই। শাকিব খান এইটা, শাকিব খান কথা রাখতে পারে না, শাকিব খান হ্যান, শাকিব খান তেন, ঠিক আছে কথা রাখতে পারে না, হয়ে গেছে। কি কি তার অপরাধ? তার অপরাধ হয়ে গেছে ভাই, সেটা তাকে বিয়ে করছে, রাইট? সো বিয়ে করার পরে তাকে নিয়ে এত মশলা মাখায়া, হ্যাঁ শাকিব খান তার কথা দিয়ে কথা রাখতে পারে না, সে অন্য টাইপের, সে এ হয়ে গেছে গা, সে হয়ে গেছে গা। আসলে এগুলো নিয়ে কথা বলতে না কথা বেড়ে যায়, বুঝছেন? তো যাদেরকে বলবো নিজের খেয়ে বোনের মশলার কোনো প্রয়োজন নাই। শাকিব খান যদি লম্পট হয় সে হবে, সে যদি বদমাইশ হয় হবে। আপনার সমস্যা কি? আমার সমস্যা কি? সমস্যা আছে, কোনো প্রবলেম নাই। বাট নিজ থেকে আবগরি বেড়ায়া পন্ডিতি কইরা নিজেকে নিজেই বলতেছে শাকিব খান কথা দিয়ে কথা রাখলেন না, শাকিব খান ভুলে গেছেন, শাকিব খান 3 বছর আগে বললেন। হ্যাঁ, সে তো বলছেন যে কি বুবলি অপু বিশ্বাস আমার অতীত, তাদের কোনো অস্তিত্ব আমার জীবনে নাই, নানা রকম গিচ্ছা কাহিনী। বাট সে আবার হচ্ছে বুবলির সন্তানের বাবা। বড় আজব। দেখ, এটা আজব না, এটা হচ্ছে আবেগ, প্রেম, ভালোবাসা, সোহাগ, ক্যাটওয়াক, নতুন নকুল দানা সবকিছু মিলিয়ে একটা ভালোবাসা, আবেগ গণমর্ত হয়ে গেছে। আর যেহেতু তারা একটা প্ল্যানিং করেছিল, আমরা যেটুকু শুনলাম আগে থেকে প্ল্যানিং ছিল, এটা প্ল্যানিং বেবি। সো এখানে তো আসলে আমি বাজে কিছু দেখছি না। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। কার কি মতামত নিশ্চয়ই কমেন্ট বক্সে, আমার 14 গোষ্ঠী উদ্ধার করতে পারেন, কার 14 গোষ্ঠী উদ্ধার করে সেটাও করতে পারেন, কোনো সমস্যা নাই। কমেন্ট বক্স খোলা রইল। আল্লাহ হাফেজ, টাটা।